আসসালামু আলাইকুম। মাসিকারা ব্লকে সবাইকে স্বাগত। তো আমার গ্রামের নাম মাসিকারা। আজকে ঝালমুড়ির মশলা বানাবো, কারণ শীতকাল ঝালমুড়ি খাইতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো সেই দিন আমাদের এদিকে ওয়াজ হয়েছিল, তো ওয়াজেতে ঝালমুড়ি খাইছে, আমার বেশি একটা ভালো লাগে নাই। আজকে নিজে মশলা বানাবো, আর এই মশলাটা অনেক দিন ঘরে রেখেও খাওয়া যাবে, এমনভাবে বানাবো মশলা। ঝালমুড়ি বানানোর জন্য দেখেন আমি আদা নিয়ে নিছি, রসুন নিয়ে নিছি, পেঁয়াজ নিয়ে নিছি, সব কিছু একটু বেশি বেশি লাগবো। আর এরকম একটা মশলা নিয়ে নিছি 2 প্যাকেট। তো এগুলো আগে কাটটা নেই সব। পেঁয়াজটা আমি কাটটা নিব আগে, আর পেঁয়াজটা একটু আমি মিহি মিহি করে কাটটা নিব, মানে একদম ছোটো ছোটো করে জিরি জিরি করে কাটটা নিব। তো আদা আর রসুন আমি পরিষ্কার করে নেই, মশলা একটু বেশি লাগবো। তো আইরিনা বেড়ে আমুরে সাহায্য করতেছে, হেল্প করতেছে, রসুন চুলা দিতেছে। আর আইরিনে পুকুরে গোসল করে আইছে, আইয়া পরে হিজাব লাগাইছে। তো মশলা বাইটা নিব, আগে জিরা বাইটা নিব, তারপরে আদা রসুন সব বাটবো। আসলে জিরার গুঁড়াও আছে আমার কাছে, তো অল্প একটু জিরা বাটবো। তো জিরা বাটা শেষ, তুলে নিব। তো আদা রসুন আমি একসাথে বাইটা নিব। তো আদা রসুন বাইটা নিছি, তুলে নিব। তো ফাতিল বসাই দিছি, ফাতিল আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তো যেহেতু ঝালমুড়ি তেল একটু বেশি লাগবো, তো বেশি করে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তো 1 টুকরা দারচিনি আর 3টা এলাচ আর এই যে 2টা তেজপাতা চিরা নিচে এটি দিব, কারণ এগুলা আমার গুঁড়া করাই আছে, আমি গুঁড়াটা দিব। না হইলে যখন ঝালমুড়ি মাখাবো তখন মুখে লাগবে, এটা এজন্য এটা কম করে দিলাম। আমি এই যে পেঁয়াজ কেটে রাখছিলাম, পেঁয়াজও দিয়ে দিব। পেঁয়াজটা আমি একদম লাল লাল করে ভাজবো, তরকারি যেভাবে করি এর চাইতে একটু বেশি ভাজে নিব পেঁয়াজটা। তো আমার পেঁয়াজটা দেখেন লাল লাল করে ভাজা নিচ্ছি। তো এখন আমি মশলাটা দিয়ে দিব, এই যে আদা রসুন বাটা আর জিরা বাটা পুরাটাই দিয়ে দিব আমি। মশলাটা আমি একদম সুন্দর করে ভাজা নিব। এই দেখেন একটা মশলা বানাই নিব, এই যে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তারপরে 2 চামচ মরিচ গুঁড়া, এটার আমি পানি দিয়ে গুলাইয়া তারপরে দিয়ে দিব। আর এটা হচ্ছে আমার জিরা, গরম মশলা, এলাচ, দারচিনি, মানে সব একসাথে গুঁড়া করা। তো এটাও দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিব। তো এটা এখন আমি পানি দিয়ে গুলাই নিব। তো এই যে গুলাই রাখছিলাম, এই মশলাটা পুরাটা আমি দিয়ে দিব। তো মশলাটা একটু কষায় নেই আর একটু, তারপরে পানি দিয়ে আবার কষাবো।
তো মশলাটা দেখেন আমি কষায় নিছি, ভাজা ভাজা করে নিছি। তো আরো একটু পানি দিব, কারণ যে যদি কাঁচা গন্ধ আয়ে তো খাইতে তো আর ভাল লাগবো না। তো আর একটু পানি দিয়ে এটা আমি আবার সুন্দর করে কষায় নিব। তো এখন আমি এই যে ম্যাগি মশলা দুইটাই দিয়ে দিব, কারণ এটা দিলে আর একটু মজা একটু বেশি লাগে। বাংলাদেশে যারা আছেন তারা তো সবাই জানেন, আমিও বাংলাদেশে এসে দেখছি খিচুড়ি তারপরে অনেক কিছু দেয় সবজিতে এই মশলাটা, আগে তো আমি জানতাম না। তো জালমুড়ির মশলা আমার হয়ে গেছে, দেখেন মশলাটা একদম সুন্দর করে কষায় নিছি। তো আমি এরকম একটা বাটিতে রাখে দিব আজকে, দেখি বিকালে হয়তো বা কালকে ঠান্ডা হোক তারপরে বয়মে ভরবো, দেখাবো আপনাদেরকে। তো মশলাটা দেখেন আমি এমন করে বাঁচছি যে একটু পানি নাই, পানি থাকলে যখন মুড়িটা মাখাবো তখন মুড়িটা নরম হয়ে যাবে। আর এটা পানি নাই, এটা দিয়ে যখন মুড়িটা আমি মাখাবো তখন মুড়িটা মশমশা থাকবে। তো ইনশাল্লাহ দেখাবো, ঠান্ডা হোক মশলাটা মুড়ি খাইয়ে দেখাবো। তো কালকে যে মশলাটা বানাইছিলাম, কালকে আর মুড়ি খাওয়া হয় না, আজকে সকালবেলা মুড়ি খাবো। তো মুড়ি সব কিছু বানাই নিছি আমি, একদম দোকানে যে বেচে বাংলাদেশের বিখ্যাত জালমুড়ি ওইভাবে বানাবো। তো এখানে সব কিছু নিয়ে নিছি আমি, কাঁচামরিচ কুচি, আর রয়েছে লেবুর যে শিলাটা আছে ওইটা, আর পেঁয়াজ। তো এই যে মুড়িতে মশলা দিয়ে দিলাম, এই যে মশলা দিলাম একটু বেশি করে দিলাম। আর যে বাকিটা থাকবো এই বাকিটা আমি এই যে এরকম একটা জারে বইরা তারপর রেখে দিব। আর এই যে দিয়ে দিলাম মরিচ কুচি, এই যে লেবুর ছোলা, এটা কামড় করলে খুবই ভালো লাগে, আর পেঁয়াজ। আর আমার ঝালমুড়ি খাওয়ার জন্য দেখেন বসে আছে, একজনে 20 টাকা করে নিয়েছে। আমি হাত দিয়ে মাখাই নেই। এই যে ঠোঙ্গা বানায় নিয়েছি, ঠোঙ্গাতে দিব। ওই যে 20 টাকা করে একজনে নিয়ে বসে আছে, মুড়ি খাইব। নাও, টাকা নাই, থাক, বাকি কালকে দিও। নাও। তো যারা যারা ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ও চামচ লাগবো, ওই যে দেখেন বাকি মুড়ি বিক্রি করছি, আবার চামচ ছাড়া খাইব না। এই যে